কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আচ্ছা, পৃথিবীতে কেউ আছে মরতে চায়? কেউ আছে এরকম? সবাই বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। একজন 80 বৎসরের যদি মুরব্বীও হয়, ছেলে সন্তানেরা দৌড়াইয়া হসপিটালে নিয়ে যায় বাবার চিকিৎসা করার জন্য, উন্নত মানের চিকিৎসা করার জন্য, বাবাকে বাঁচাইতে চায়। কিন্তু বাবা পৃথিবীতে কতদিন থাকবে? বাবা পৃথিবীতে কতদিন থাকবে? হিসাবটা কার হাতে? জবান খুলে বলুন, কার হাতে? হাজারো চেষ্টা চালাইলে বাঁচাইতে পারবেন? আমার কথা, আপনার কথা? রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণাটা কার? ঘোষণা করে দিয়েছেন রব্বুল আলামিন। এই পৃথিবীর জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত জীব আছে, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব মৃত্যুবরণ করতে হবে। ঘোষণা কার? বলতে পারেন আমার অনেক টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক আমি, আমার সম্ভবত মালাকুল মউত আমার কাছে আসবে না। না, রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে হাজারো চেষ্টা চালাইলে এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবে না। যদি দুনিয়ার জমিন থেকে আকাশের মধ্যে তুমি যদি লোহার সন্দুকের ভিতরে পলায়ন করে থাকতে চাও, আমার মালাকুল মউত তোমাকে থাকতে দিবে না। ওই লোহার সন্দুকের ভিতর থেকেও আমার মালাকুল মউত তোমাকে ধরে নিয়ে আসবে, ওই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। সুবহানাল্লাহ। কেউ থাকতে পারে নাই পৃথিবীতে, কেউ থাকতে পারে নাই। এই পৃথিবীতে কত রাজা বাদশাহ, কত ক্ষমতাশালী লোক ছিল, আজকে তারা কোথায়? চলে গেছে কবরে। আমার আপনারা যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্যে মৃত্যুটা জেনে শুনে বুঝে সব কিছু জানে, কেউ কি স্বীকার করতে চায়? কেউ মরতে চায়? মরতে চায় না। কিন্তু আল্লাহ বলেন থাকতে পারবা না। 2 নম্বরে হচ্ছে, আচ্ছা কেউ কি বৃদ্ধ হইতে চায়? যত দিন যায় খালি ফ্যাশন ধরে, ফ্যাশন ধরে, আমি একটু যুবক হইতে চাই। আরে ফ্যাশন তো ফ্রিদা ধরলেন, ভিতরের যে এনার্জিটা আছে, শক্তিটা আছে, এটা দেখে। একটু জবান খুলে বলুন, দেখে। যদি আপনি আর আমি না মরি, যদি আমি আর আপনি না মরি, যদি পৃথিবীতে আমার আপনার হায়াত থাকে, বৃদ্ধকাল যে আসবে এতে কোনো সন্দেহ নাই। যৌবনকালে যে শক্তিটা আছে, বৃদ্ধকালে কি শক্তিটা থাকে বাবারা? কমে যায়। যৌবনকালে ইচ্ছা করলে সে 10 কিলোমিটার হাঁটলেও তার পায়ে ব্যথা হয় না। আছে না না এরকম? মাথার মধ্যে আপনার 1 মনের বোঝা নিলেও কোনো সমস্যা হয় না। যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, দাঁড়াইলে উনি বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না। আছে না নাই? সে লাঠির উপরে নির্ভরশীল হয়ে যায়, লাঠি ছাড়া চলাফেরা করতে পারে না।
এই জন্য কেউ বৃদ্ধ হইতে চায় না, সবাই যুবক থাকতে চায়। এই দুনিয়ার পাওনা, দুনিয়াতে যারা আশা করে এই তিনটা জিনিস কখনো পাবে না। হাসরের ময়দানের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে যদি ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যায়, ওই ব্যক্তি আর কোনোদিন বৃদ্ধ হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আর মরবে না। কিন্তু দুনিয়াতে চাইলে এটা পাবে না। এক নাম্বারে কি, সে কি হইতে চায় না? মরতে চায় না। দুই নাম্বারে সে বৃদ্ধ হইতে চায় না। তিন নাম্বারে কেউ ছোট লোক হইতে চায়, সবাই বড় লোক হইতে চায়। সবাই মনের মধ্যে আশা, আমি বাড়ি করব, গাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, কোটি কোটি টাকার মালিক হব। ধন সম্পদের, অর্থের মালিক কার কাছে? সম্পদ দেখে আল্লাহ। হাজারো চেষ্টা চালাইলে যা কিছু আমার নসিবে আল্লাহ রাখছে তা হবেই। এই কথা বইলে কিন্তু বৈশা থাকলে হবে না, চেষ্টা করতে হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্যে আমরা যেন আমল করতে পারি, সব কিছু ভাগাভাগি হবে। আমার আমলটা আপনার আমলটা কেউ নিতে পারবে না। আমার আমলটা আপনার আমলটা, আমার সঙ্গে আপনার সঙ্গে কবরে যাবে। গতকালকে রাত্রে 3টার দিকে মরহুম ইব্রাহিম মোল্লা সাহেব তিনি ইন্তিকাল করছেন। শেষ, ওনার বাড়ি ঘর, টাকা পয়সা, মেয়ে ছেলে সবাই থাকবে, কিন্তু উনি আর ঘরে থাকতে পারবে না। আর ওনার কেউ রাখবেও না। রাখবে? কেউ রাখবে? আরে যত আপনজন হয় না, মেয়েরা কান্দাকাটি করে না? খালি ওনার মেয়েরা না, আমাদের যে ভাই বারাদর যখন মারা যায় আমরাও তো কান্নাকাটি করি। আচ্ছা বইলা দেখেন চাই, আপনারা যখন কান্নাকাটি করতেছেন, আজকে রাত্রেটা আপনার বাবা আপনাদের ঘরেই থাকবে, বলবেন না 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 না, উনি মারা গেছে, ঘরে রাখার দরকার নাই, ওনার কবরস্থানে নিয়ে দেন। আল্লাহু আকবার। এই হচ্ছে দুনিয়া, এই হচ্ছে দুনিয়া। আমিও আমার বাবার জন্য যখন কান্না করব, কেউ যদি বলে আপনার বিছানার মধ্যে আপনার বাবার এক সাইডে রেখে দিন, আমিও বলবো দরকার নাই, কবরস্থানে নিয়ে দেন, ওনার আর দাম নেই। এই জন্যে আমরা যেন আমল নিয়ে কবরে যাইতে পারি।